আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা। আজ কি আপনারা যে থাম্বনেলে লেখা দেখতে পেয়েছেন, এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। বড় দুঃখের বিষয় যে এখানে বাংলাদেশে একটা যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা। কারণ একজন ব্যক্তি সে হিন্দু হতে পারে, নবীর শানে গুস্তাকি করেছে বা নবীর শানে যা কিছু বলেছে বা ইসলামিক সম্পর্কে যা কিছু বলেছে, সে অন্যায় করেছে বলে তার জন্য আইন আছে। আইনের আওতায় এনে তাকে আইন দেখে নেবে, আইনের শাস্তি দেবে। কিন্তু ওই হিন্দু ভাইটাকে আগুনে পুড়িয়ে মারাটা একদমই উচিত নয়। এটা একদমই নিন্দনীয় বিষয়, এটা একদমই উচিত নয় বলে আশা রাখছি। কারণ সে নবীর শানে গুস্তাকি করাতে যেমন অন্যায় করেছে, এটা অন্যায়, 100 বার অন্যায়। কিন্তু এই যে আগুনে পুড়িয়ে মেরে দেওয়া, এটাও কিন্তু অন্যায়। তাই এখানে যতটা রিপোর্ট তদন্ত যা পাওয়া যাচ্ছে, এটা একদমই বাংলাদেশে এই কাজটা করা একদমই উচিত হয়নি। তো এখানে আমি একটা কথাই বলবো যে প্রত্যেক ধর্মের মানুষকে আমি বলবো যে আপন আপন কাছে বড়। এখানে ধর্ম নিয়ে কোনো কুরুচিত মন্তব্য করাটা উচিত নয়। আমাদের প্রত্যেককে শিক্ষা নিতে হবে যে আপন ধর্মের কাজকর্মগুলো যেগুলো ধর্ম নিয়ে আছে, সেইগুলো অন্য ধর্মের প্রতি আক্রমণ করাটা একদমই উচিত নয় বলে আমরা প্রত্যেকেই আশা রাখবো এবং প্রত্যেকে অনুরোধ করব। কারণ ইসলাম ধর্মে যা কিছু ইতিহাস হাদিস কোরআন রয়েছে, সেটা হিন্দু ভাইয়েরা কিন্তু জানে না। এবার অনেকে হয়তো বাংলা কিতাবগুলো পড়েন, কিন্তু পড়লে উস্তাদ না ধরলে কখনো সেগুলো বোঝাও যায় না। তাই ইসলাম ধর্মে কোনো নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে এগুলো গুস্তাকি করাটা আপনাদের উচিত নয় বলে আশা রাখছি। এবং মুসলমান ধর্মর মানুষ, আমাদেরও উচিত হবে না যে হিন্দু ধর্মে কোনো কিছু নিয়ে আমাদের ব্যঙ্গ করা বা কুরুচিত মন্তব্য করা। তাহলে এবং একজন খ্রিস্টানের উচিত হবে না যে মুসলমানের ধর্ম নিয়ে কোনো কুরুচিত মন্তব্য করা। একটা বৌদ্ধ ধর্মের কোনো উচিত হবে না হিন্দু ধর্মের কোনো কিছু নিয়ে কুরুচিত মন্তব্য করা। এগুলো কারো উচিত না। প্রত্যেকটা ধর্ম আপন কাছে ভালো। আল্লাহ রসুল আমাদের শিক্ষা দিয়েছে যে প্রত্যেক ধর্মকে সম্মান জানানো, প্রত্যেক ধর্মের প্রতি ভালোবাসা। এই জন্য মুসলমান প্রত্যেক ধর্মকে সম্মান জানায়, প্রত্যেক ধর্মকে ভালোবাসেন। কোনো কুরুচিত মন্তব্য মুসলমান ধর্মের মানুষ করে না। কিন্তু কিছু যারা জানে না, হয়তো আবেগে কি কোনো নেতাদের প্রলোভনে পড়ে কিছু হিন্দু ভাই, কয়েকটা মানুষ এরা কোরআনকে লাথি মারছে, আবার দেখা যাচ্ছে নবীর শানে গুস্তাকি করছে, আবার দেখা যাচ্ছে মসজিদ নিয়ে ষড়যন্ত্র করছে। এই যে বিভিন্ন রাজনৈতিক দিক দিয়ে রাজনৈতিক নেতাদের প্রলোভনে পড়ে সাধারণ কেউ ছেলেপেলে এই কাজগুলো করে ফেলে। আমি বলবো এই কাজগুলো নেতাদের প্রলোভনে পড়ে এই কাজগুলো একদমই করা উচিত নয়। সে যে ধর্মের মানুষই হোক, রাজনীতির নেতাদের কথা শুনে এইগুলো করবেন না। কারণ এখানে যদি কোনো কিছু অসুবিধা হয়, কিন্তু কোনো কিছু গণ্ডগোল হলে মারটা আপনি খাবেন, আপনার নেতা খাবে না। এই জন্য আমাদের প্রত্যেক শিক্ষা নিতে হবে যে কোনো নেতাদের কথা শুনে কোনো ধর্মের প্রতি আঘাত একদমই করা যাবে না। তাই আমি এখানে প্রত্যেক ধর্মকে সম্মান জানাচ্ছি এবং আমি বলবো যে এই বাংলাদেশে যে কাজটা করেছে একদমই এটা দুঃখজনক ঘটনা। এই একদমই আমি নিন্দা জানাচ্ছি। এই কাজটা একদমই করা উচিত হয়নি। কারণ সে যদি কোনো ভুল করে বা কোনো গুস্তাকি যদি করে, তার জন্য আইন রয়েছে, প্রশাসন রয়েছে। সেটা না করে নিজে হাতে আইনটা তুলে নেওয়া উচিত হয়নি। এরকম করে আমরা দেখেছি যে অনেক জায়গায় যেমন একটা ভুল করেছে, বাংলাদেশ যেমন একটা ভুল করেছে, কিন্তু আমরা অনেককে দেখেছি যে মুসলমান একজন ভাইকে ধরা হলো,
তাকে গাছে বেঁধে জয় শ্রীরাম ধ্বনি বলতে বলা হলো। এই জয় শ্রীরামের ধ্বনি না বলার কারণে ওই ভাইটাকে ঠেঙে মেরে ফেললো। আমরা আরও ভিডিও দেখেছি, একজন বোনকে কিছু হিন্দু ভাই ওই বোনটাকে 7-8 জন ওই বোনটার সঙ্গে খারাপ ব্যবহার করে তার যৌনাঙ্গে পাইপ হিঙে দিয়ে তাকে মেরে দেওয়া হয়েছে। এবং মুসলমান একটা বোনকে একজন মুসলমান বোন একটা হিন্দু ভাইকে বিয়ে করেছে, কিন্তু সেই মুসলমান বোনটা তাদের পূজা করতে যায়নি বলে 2 হাতকে বেঁধে এমনভাবে মারছে, ওই বোনটা এমনভাবে কাঁদছে, কিন্তু তারা ছাড়ছে না। এইগুলো প্রত্যেকটাই হচ্ছে দোষী, এই প্রত্যেকটা কাজই হচ্ছে খারাপ। তা এইগুলো একদমই করা উচিত নয়। কারণ আজ ওটা যেমন বাংলাদেশে যে কাজটা করেছে এটা যেমন খুবই দুঃখজনক, খুবই খারাপ কাজ, ওটা করা উচিত হয়নি। তেমনি কিছু মানুষ যারা জয় শ্রীরাম বলার কারণে কিছু মুসলমানকে ঠেঙে মেরে ফেলেছে, কিছু বোনকে বেইজ্জতি করেছে, কিছু বোনকে যে এখানে আপনার যে এমনভাবে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, এইগুলো করাটা একদমই এটাও কিন্তু দোষণীয়, এটাও কিন্তু অপরাধ। এইগুলো করা উচিত নয়। কারণ এখানে প্রত্যেক ধর্মের মানুষ বসবাস করবে, প্রত্যেক মানুষের অধিকার আছে, কিন্তু এখানে কারো বিরোধিতা করা, কাউকে ধরে মারা, কাউকে শাস্তি দেওয়া এটা উচিত নয়। প্রত্যেক ধর্মকে সম্মান জানাতে হবে। আপনার ধর্মে আপনি জয় শ্রীরাম বলছেন, বলুন, কোনো অসুবিধা নেই। আমার ধর্মে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি আছে, আমরা বলবো, আপনার ধর্মে আপনি ওটা বলবেন। কিন্তু এটা জোর করে যে মুসলমানকে আপনি ওটা বলিয়ে নেবেন, এটা তো ঠিক নয়। কিন্তু আমি আপনাকে জোরকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবো, এটাও কিন্তু ঠিক নয়। কিন্তু মুসলমান কোনো দিন এইগুলো করে না, কোনো কাজ এইরকমভাবে জোর করে কোনো ধর্মের প্রতি আঘাত করে না। কিন্তু আজ আমাদের পশ্চিম বাংলায় প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ সম্মানে আছে, প্রত্যেক মানুষের প্রতি ভালোবাসা সহানুভূতি রয়েছে, একে অপরে আমরা ভালোবাসি। অনুষ্ঠান তাদের হলে আমরা যাই, আমাদের অনুষ্ঠান হলে তারাও আসে, তাই আমাদের একটা ভ্রাতৃত্ব ভালোবাসা রয়েছে। কিন্তু এই যে কাজটা বাংলাদেশে যেটা করলো, এটা একদমই খারাপ কাজ। এই কাজটা আমরা কেউই গ্রহণ করতে পারছি না। তাই বাংলাদেশের মানুষকে ধিক্কার জানাচ্ছি, এই কাজটা একদমই উচিত হয়নি। তাই প্রত্যেককে বলবো, অনেকে হয়তো ভাবছেন যে মুসলমানরা কেউ কিছু বলছে না, অনেকে ভাবছেন, কিন্তু বলার একটাই কথা যে ওরা অন্যায় করেছে, অবশ্যই অন্যায় করেছে। কিন্তু আমাদের এখানেও অনেক মুসলমানকে জয় শ্রীরাম বলার কারণে মেরে দেওয়া হয়েছে, কিন্তু সেই সব গদি মিডিয়াগুলো তারা সেইগুলো খবরগুলো দেয় না। গদি মিডিয়াগুলো সেই খবরগুলো দেয় না। কত মুসলমানকে মেরে ফেলছে, মা বোনেদেরকে বেইজ্জতি করছে, কত দেখছে। এর আগে একজন বয়স্ক মুরব্বী 4 জনকে টেনে একজন হিন্দু মহিলা তাকে অপদস্থ করলো, কিন্তু সেই খবরগুলো গদি মিডিয়াতে পাওয়া যায় না। তাই এখানে বলবো যে এই কাজগুলো একদমই করবেন না। প্রত্যেক ধর্মকে সম্মান করবেন, প্রত্যেক ধর্মের প্রতি ভালোবাসা সহানুভূতি থাকবে, এবং প্রত্যেকে আমরা যেভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের প্রতি ভালোবেসে আমরা থাকি, সেইভাবে আমরা প্রত্যেকেই থাকব। আমি প্রত্যেকের জন্য আশা রাখছি যে আমরা প্রত্যেকে ভালোবাসা দিয়ে আমরা পশ্চিমবাংলায় আমরা থাকব। কেউ কোনো অশান্তি করব না। আমরা প্রত্যেকেই, আমার বিপদ হলে হিন্দু ভাই ছুটে আসবে, হিন্দু ভাই বিপদ হলে আমি ছুটে যাব, এটাই তো নিয়ম। কারণ আজ যদি কোনো হিন্দু ভাই যদি কোনো রোগ হয়, রক্তের দরকার হলে, কিন্তু মুসলমান যখন রক্ত দিতে যায় তখন হিন্দু খোঁজে না যে হিন্দু বলে তাকে রক্ত দেব না, এরকম কথা বলে না। রক্ত প্রয়োজন হলে মুসলমান আগে চলে যায়। আমরা দেখেছি, প্রায় জিনিসে দেখেছি যে মুসলমান সবসময় হিন্দু ভাইদের পাশে সবসময় থাকে, দ্রুত তাদেরকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু এটাই তো ভালোবাসা। তাই এই রকম ভালোবাসা সারা জীবনই রাখতে হবে। রক্তের কখনো ধর্মের পার্থক্য করে না, রক্ত সবারই লাল। এইটা যদি আপনারা বুঝতে পারেন, অবশ্যই তাহলে ধর্ম নিয়ে কোনো যে এখানে ধর্ম নিয়ে কোনো বিবাদ কোনো দিনই হবে না। তাই এটা মাথায় প্রত্যেককে রাখতে হবে।